কী কারণে ভয় পাবো? মানে ভয়ের কারণটা কি? মানে একটা তো কারণ থাকবে। পুলিশের ড্রেস থাকলে ছোটোবেলায় ভয় পেতাম। পুলিশের পোশাককে না ছোটোবেলায় ভাত খেয়ে নাও, পুলিশ আসবে, পুলিশ কাকা ধরে নেবে, এরকম একটা সে কারণে ভয় ছিল ছোটোবেলায়। এখন তো বড় হয়ে গেছে, এখন আর পুলিশের ভয়ের কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। তারপরে বীরভূমে উনি এখন সেই পোশাকটাতেও নেই, প্রার্থী হিসেবেও ওনাকে সম্মান জানাই। ইলেকশন লড়ুক ইলেকশনের মতন করে। অনুব্রত সংগঠক হিসেবে ভালো ছিল এবং তার সংগঠনের ক্ষেত্রে প্রতিটি নেতা তার সঙ্গে কাজ করেছে, শিখেছে, ইলেকশন করেছে। বিজেপি আইপিএস প্রার্থী প্রচার শুরু করেছেন এবং মন্দিরে চত্বর থেকে আপনাকে বলছেন আপনি নাকি ভয় পেয়ে গেছেন। কী কারণে ভয় পাবো? মানে ভয়ের কারণটা কি? মানে একটা তো কারণ থাকবে। পুলিশের ড্রেস থাকলে ছোটোবেলায় ভয় পেতাম। পুলিশের পোশাককে না ছোটোবেলায় ভাত খেয়ে নাও, পুলিশ আসবে, পুলিশ কাকা ধরে নেবে, এরকম একটা সে কারণে ভয় ছিল ছোটোবেলায়। এখন তো বড় হয়ে গেছে, এখন আর পুলিশের ভয়ের কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। তারপরে বীরভূমে উনি এখন সেই পোশাকটাতেও নেই, প্রার্থী হিসেবেও ওনাকে সম্মান জানাই। ইলেকশন লড়ুক ইলেকশনের মতন করে। আপনার এক্স হ্যান্ডেলের পোস্ট থেকে বেশ দুটি বিস্ফোরক পোস্ট, একদিকে শীতলকুচির ঘটনা আর একদিকে ওনার বহুগুণ সম্পত্তি বেড়েছে। এই পোস্টটা কি সত্যি? আমি জানি, আমি পোস্টটা করিনি, সেটার জন্য আমি প্রশাসনকেও জানিয়েছি, আমার দলকেও জানিয়েছি যে এই পোস্ট যদি আমার ইনস্টাগ্রাম থেকে পোস্ট করা হয় বা আমার থেকে হ্যান্ডেল করা হয় তাহলে এটা আমার আপত্তি আছে, কারণ আমি এরম বিরোধীদের সম্পর্কে কথা বলি না। আর এরম পোস্ট আমি তো নিজে করিনি বা আমি এটাকে সমর্থনও করি না, তাই জন্যে আমার তরফ থেকে এরম পোস্ট হয়নি। অনুব্রতহীন গড় রয়েছে, অনুব্রত তিহারে রয়েছে, এই মুহূর্তে আপনার কাছে লড়াইটা কঠিন না সহজ? না, অনুব্রত সংগঠক হিসেবে ভালো ছিল এবং তার সংগঠনের ক্ষেত্রে প্রতিটি নেতা তার সঙ্গে কাজ করেছে, শিখেছে, ইলেকশন করেছে, তার প্রসিডিওর জেনেছে এবং তার সঙ্গে থেকে থেকে রাজনীতিটাও বুঝেছে। তো সেই জন্যে কোনো চিন্তা নেই। তারা আমাদের বুথ কর্মী আছে, আমাদের অঞ্চল প্রেসিডেন্ট আছে, আমাদের বুথ প্রেসিডেন্ট আছে, টাউন প্রেসিডেন্ট আছে, যারা মেন ইলেকশন করে সেই কর্মীরা, সৈনিকরা আছে, সুতরাং সেটা কোনো চিন্তা নেই। এইখানে আপনার দেওয়াল লিখন হয়েছিল, এই দেওয়াল লিখনে আপনার নাম মুছে দেওয়ার একটা চিত্র কিন্তু উঠে এসেছিল। এই প্রসঙ্গে আপনি কি বলবেন যে সাঁইথিয়ায় কি আপনার বিক্ষুব্ধ কোনো দল রয়েছে বা তৃণমূলের কোনো গোষ্ঠীকোন্দল না বিজেপি করেছে? আমি জানি না কারা মুছেছে বা কে মুছেছে, এগুলো রাজনীতির খারাপ দিকগুলো। তো যে খারাপ দিকে আমি অভ্যস্ত নই বা অভ্যস্ত হয়ে উঠিনি, অভ্যস্ত হতে চাইও না। তো নাম মুছলে তো আর ভোট বাড়বে না অন্য দলের, বা যদি আমাদের দলেরও কেউ করে থাকে সে তো নিজের দলকে ছোট করছে, সম্মান নষ্ট হচ্ছে। বিরোধীরা করে থাকে, তারা এটা রাজনীতি নয়। জানি না কে করেছে, কিন্তু কোনোটাই এটা কোনো দারুণ কোনো কাজ নয়, সাহসিকতার কাজ নয়। আরও একটা জিনিস বলছি, গতকাল আপনাকে বিক্ষোভ দেখানো হয়েছিল বলছে, বা ক্ষোভ উগড়ে দিয়েছে, কাদা রাস্তায় হাঁটতে বলা হচ্ছিল। এই প্রসঙ্গে ওখানে কি তৃণমূলের তিস্তর পঞ্চায়েতে শোনা যাচ্ছে যে ওই নলহাটি 2-তে কিন্তু তৃণমূলের তিস্তর পঞ্চায়েতে হার হয়েছে। তো এটা কি আপনি কি মনে করবেন, কোনো চক্রান্ত না সত্যি করে স্থানীয় গ্রামবাসী? না, ওই রাস্তাগুলো খারাপ, ওই রাস্তাটা খারাপ ছিল, আমি দেখেছি, খারাপ ছিলই। কিন্তু একটা এমপির পক্ষে সব রাস্তা, ওরা সবাই জানে না যে সব রাস্তা এমপির নয়, সব রাস্তা জানি না কে করেছে, কিন্তু কোনোটাই এটা কোনো দারুণ কোনো কাজ নয়, সাহসিকতার কাজ নয়। আরও একটা জিনিস বলছি, গতকাল আপনাকে বিক্ষোভ দেখানো হয়েছিল বলছে, বা ক্ষোভ উগড়ে দিয়েছে, কাদা রাস্তায় হাঁটতে বলা হচ্ছিল। এই প্রসঙ্গে ওখানে কি তৃণমূলের তিস্তর পঞ্চায়েতে শোনা যাচ্ছে যে ওই নলহাটি 2-তে কিন্তু তৃণমূলের তিস্তর পঞ্চায়েতে হার হয়েছে। তো এটা কি আপনি কি মনে করবেন, কোনো চক্রান্ত না সত্যি করে স্থানীয় গ্রামবাসী? না, ওই রাস্তাগুলো খারাপ, ওই রাস্তাটা খারাপ ছিল, আমি দেখেছি, খারাপ ছিলই। কিন্তু একটা এমপির পক্ষে সব রাস্তা, ওরা সবাই জানে না যে সব রাস্তা এমপির নয়, সব রাস্তা জেলা পরিষদের নয়, সব রাস্তা সেন্ট্রালের নয়। তো সেই জন্য প্রত্যেকে আলাদা আলাদা ভাগ থাকে কোন রাস্তাটা কে করতে পারে। মিউনিসিপ্যালিটির রাস্তা থাকে, রেলের রাস্তা থাকে। তো ওইটা কি রাস্তা, কারণ এই যেই রাস্তাটার কথা আমি দেখেছি, সেটার 80 লক্ষ টাকা স্যাংশন হয়েছে ওরা বলল।
তো ইলেকশনের পর কাজ হবে। আর একটা এমপি বা একটা এমএলএ বা একটা মুখ্যমন্ত্রী দ্বারা সব রাস্তা সব জল করা সম্ভবই নয়, অঙ্কের হিসেবে সম্ভব নয়। আর আপনি যদি চেষ্টাও করেন, আপনি ধরুন আপনি ইট মাথায় বয়ে যদি রাস্তা করেন, সেটা সম্ভব নয়। আপনাকে সেটার জন্য টাকা লাগবে। যে টাকাটা এমপি পায় সেই টাকাটা দিয়ে কতগুলো রাস্তা হতে পারে যদি গোনা যায়। আর যদি কালকের ঘটনা মানে সেদিনকের ঘটনায় 12টা গ্রামে আমরা গেছিলাম, যার মধ্যে একটা গ্রামের উক্তি করছেন, তার মানে 11টা গ্রাম ভালো ছিল। 11টা গ্রামে কোনো মানে বিষয় ওঠেনি, যে বিষয়টা হয়নি। তার মানে সংখ্যায় বেশি আছে। 11টা গ্রাম যদি ভালো কাজ হয়ে থাকে তাহলে একটাই নিশ্চয়ই হয়নি, তার অন্য কারণও থাকতে পারে। আপনি মঞ্চে বারবার যাচ্ছেন এবং বলছেন জিতবই জিতবই, মানে এই এত কনফিডেন্ট কোত্থেকে আসছে? 2009 আমাকে অনেকে বলেছিল আপনাকে দেখতে আসছে লোক, কিন্তু এরা ভোট দেবে না। আমি তখনও বলেছিলাম এরা ভোট দেবে, কারণ ওদের বডি ল্যাঙ্গুয়েজ, ওদের ভালোবাসা, 4 ঘন্টা রান্না না করে বসে থাকা, যা দেখার জন্য, কথা বলার জন্য যে আবেগ দেখায়, তারা ভোট দেওয়ার আবেগ। সেই আবেগ আমি 2014 পেয়েছি, আমার ভোট তার থেকে বেড়েছিল। 19 পেয়েছি, তার থেকে বেড়েছিল। এবং এখনও একইভাবে আপনারাও দেখছেন যে মানুষের ভালোবাসা, সেই উপচে পড়া ভালোবাসা এখনও একই আছে। সুতরাং সেই থেকে কনফিডেন্ট যে আমি এবারে আরও বাড়বে। বীরভূম লোকসভা কেন্দ্রে আপনার প্রতিপক্ষ কাকে মনে করছেন? মিল্টন রশিদ না আইপিএস দেবাশিস ধরকে? না, মমতা ব্যানার্জির প্রতিপক্ষ কেউ নেই। মমতা ব্যানার্জি তৃণমূল পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কোনো প্রতিপক্ষ নেই। মমতা ব্যানার্জি 1 নম্বর। মমতা ব্যানার্জি 1 থেকে 100 মমতা ব্যানার্জি রয়েছে। সুতরাং আলাদা কোনো প্রতিপক্ষ বলে কাউকে কাউন্ট করার হিসেব নেই এখানে। বিজেপি আইপিএস প্রার্থী প্রচার শুরু করেছেন এবং মন্দিরে চত্বর থেকে আপনাকে বলছেন আপনি নাকি ভয় পেয়ে গেছেন। কী কারণে ভয় পাবো? ভয়ের কারণটা কি? মানে একটা তো কারণ থাকবে। পুলিশের ড্রেস থাকলে ছোটোবেলায় ভয় পেতাম। পুলিশের পোশাককে না ছোটোবেলায়, ভাত খেয়ে নাও, পুলিশ আসবে, পুলিশ কাকা ধরে নেবে, এরকম একটা, সেই কারণে ভয় ছিল ছোটোবেলায়। এখন তো বড় হয়ে গেছে, এখন আর পুলিশের ভয়ের কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। তারপরে বীরভূমে উনি এখন সেই পোশাকটাতেও নেই। প্রার্থী হিসেবেও ওনাকে সম্মান জানাই। ইলেকশন লড়ুক, ইলেকশনের মতন করে। আপনার এক্স হ্যান্ডেলের পোস্ট থেকে বেশ 2টি বিস্ফোরক পোস্ট, একদিকে শীতলকুচির ঘটনা আর একদিকে ওনার বহুগুণ সম্পত্তি বেড়েছে। এই পোস্টটা কি সত্যি? আমি জানি, আমি পোস্টটা করিনি। সেটার জন্য আমি প্রশাসনকেও জানিয়েছি, আমার দলকেও জানিয়েছি যে এই পোস্ট যদি আমার ইনস্টাগ্রাম থেকে পোস্ট করা হয় বা আমার থেকে হ্যান্ডেল করা হয়, তাহলে এটা আমার আপত্তি আছে। কারণ আমি এরম বিরোধীদের সম্পর্কে কথা বলি না। আর এরম পোস্ট আমি তো নিজে করিনি বা আমি এটাকে সমর্থনও করি না।